আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। সোনারপুর দক্ষিণে পাণ্ডবের জয় হবেই, আত্মবিশ্বাসী রূপা গাঙ্গুলি। পাণ্ডবের জয় হবে। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা হতেই জেতার বিষয়ে আত্মবিশ্বাসী রূপা গাঙ্গুলি। সোনারপুর মোড়ে দাঁড়িয়ে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন, এবার পাণ্ডবের জয় হবেই। প্রার্থী হওয়ার পরই দলীয় কর্মীদের মধ্যে আলাপচারিতায় ব্যস্ত হয়ে পড়েন তিনি প্রার্থী হওয়ায় কর্মী সমর্থকদের মধ্যে স্পষ্ট উন্মাদনা লক্ষ্য করা গেছে। চাটগোসেরই খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন, দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে পাঁচজন। দুর্যোধনের নগ্ন উরুই ইঙ্গিতে তার ধর্ষকাম, হস্তিনাপুর দেখছে বসে ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধরাজা সিংহাসনে আর্ত চেঁচাই বৌমাতার, নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। তা সেই দিদির মহাভারতের দ্রৌপদী আজকের আমাদের মাঝখানে। কি সুন্দর বললো বলো। রূপা গাঙ্গুলি জানান, সোনারপুরের সাথে তার দীর্ঘ 30 বছরের সম্পর্ক রয়েছে। রাজপুর সোনারপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডে তার বাবা মা বসবাস করতেন। সেই সূত্রেই নিয়মিত যাতায়াত ছিল এই এলাকায়। রাজনৈতিক জীবনে একাধিকবার বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে এবং আন্দোলনে যোগ দিতে সোনারপুরে এসেছেন তিনি। এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে সরাসরি লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন রূপা। সোনারপুরের মাটিতে দাঁড়িয়েই তিনি বুঝিয়ে দিলেন এই লড়াই হবে জোরদার এবং জয়ের ব্যাপারে তিনি যথেষ্টই আশাবাদী। বারংবার তুলে ধরেছে দ্রৌপদী। আজকে সিনেমার জগতে যদি কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসের সঙ্গে অন্যায় হয়েছে, রাজনীতিতে কারোর সঙ্গে অন্যায় হয়েছে, প্রতিনিয়ত অন্যায়ের প্রতিবাদী মুখ হিসেবে আমরা যে মানুষকে পাশে পেয়েছি তার নাম অঞ্চলের সোনারপুর দক্ষিণে প্রত্যেক মানুষকে আহ্বান জানাই, আপনি কোন দলের এটা জানার বিষয় নয়, কিন্তু আমাদের আগামী দিনের রূপা গাঙ্গুলি এমএলএ হয়ে এই সোনারপুর দক্ষিণে প্রত্যেকটা মানুষের এমএলএ হিসেবে কাজ করবে। তাই অবশ্যই সোনারপুর দক্ষিণের উন্নয়নের স্বার্থে আপনি তাকে নিয়ে চাপেন। আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানুষ, এবং আমার কাছে আর কোনো মানে হেভি ওয়েট কিছু নেই। ওসব শব্দগুলো আমার জীবনে নেই। মানে আমার ওয়েটটা একটু হেভি হয়েছে আর কি, এর বাইরে আমার কাছে আর কিছু হেভি ওয়েট নেই। এটাকে মানুষ হিসেবে দেখি। এখানে একজন প্রার্থী, তার অন্য একটা রাজনৈতিক দল, তার অন্য একটা রাজনৈতিক বিশ্বাস, তার বাইরে তো আর কিছু না। এবার এ তো গেল সোনারপুর দক্ষিণ, এবার বাংলার কথা বলি। এবার কি মনে হয় যে গোটা বাংলা জুড়ে গেরুয়া ঝড় উঠবে? আপনারা 2026-এ বিধানসভা দখল করতে পারবেন? মানুষের যা ভাইবস, তাতে শুধু এটাই মনে হচ্ছে যে মানুষ আর তৃণমূলকে চাইছে না। এটা আমার কথা নয়। আমি বিজেপি করি বলে কথাটা বলছি না। মানুষ আর তৃণমূল সরকারটাকে চাইছে না। তৃণমূল সরকারটা তৃণমূলের রয়ে গেল। তৃণমূল সরকারটা পশ্চিমবঙ্গ সরকার হতে পারলো না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হতে হতো তো, সেটা তৃণমূলের জন্য তৃণমূলের সরকার হয়ে রইল। ভারতীয় জনতা পার্টির সরকার এলে কিন্তু সেরকম থাকবে না, সকলের সরকার। শুভেন্দু অধিকারী দুটো জায়গায় প্রার্থী, এইদিকে ভবানীপুর, ওদিকে নন্দীগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গেলেন না, ভবানীপুরে আসলেন। ভবানীপুরে প্রচারে প্রথম দিনে বলছেন যে আমি প্রথম দিনে মানুষের রায় পেয়ে গেছি। কি বললেন ভবানীপুর নিয়ে? হ্যাঁ, মাননীয় একটু চাপে আছে। ঠিক আছে, উনি অনেক লড়াই দিয়েছেন, দেবেনও নিশ্চয়ই, তবে উনি আছেন একটু টেনশনে আছেন। রূপা গাঙ্গুলি মানে মহাভারত, মহাভারত মানে কুরুক্ষেত্র। সোনারপুর দক্ষিণে কুরুক্ষেত্র হবে? পাণ্ডবের জয় হবে। সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কলার আইসেফ